দেশি স্বর্ণ কিনে হন ধন্য। এই দেশে তো বাড়তে কোনো কারণ লাগে না। এটা হচ্ছে এমন না যে আমদানি কম সো দাম বাড়ছে, এমন না, মন চাইছে দাম বাড়াইছি, শেষ। পেঁয়াজ পাইকারি 135 টাকা বাজারে চলতেছে, আমরা 35 আনলে 40 বেশি, 30 আনলে 35-40 বেশি, এইরকমই তো মিলাইছিল ব্যস্ত। পেঁয়াজ দাম কমে নাই মূলত। কাঁচা পেঁয়াজ মনে করেন যে দেখি দে আমি ব্যস্ত আছি না, তবে বাজারে দেখি 100 টাকা পাইকারি চলতেছে, 105 টাকা। আর এই পেঁয়াজ তো আপনার যে হিসাব করলে তো সপ্তাহে বাড়ছে। এই যে এক সপ্তাহ আগেও হিসাবে 120 টাকা আসিন, 135 টাকা হয়েছে, এক সপ্তাহের ব্যবধানে 15 টাকা বাড়ছে। অনেকে বলে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসছে এরপরে দাম কম না। ইন্ডিয়ান পেঁয়াজ আসছে অল্প। ইন্ডিয়ান পেঁয়াজ যদি সরকারে ভরপুর আনতো তাহলে মানুষ কম দামে খাইতে পারতো। অল্প আনছে, এইগুলো মনে করেন যে দামে কম বেছে না, 100 টাকার উপরেই, কম না। অবশ্যই দেশি স্বর্ণ কিনে হন ধন্য, কিন্তু পেঁয়াজের দাম এত বেশি, মানে আসলে কল্পনার বাইরে। আপনার মানে বর্তমানে যে অবস্থা, সবাই একটু আশাই আছে যে কম দামে খাবে। সবজির দাম সেই তুলনায় অনেক বাড়তি, ঠিক আছে। এখন ওই যে বলতেছি তো যে আপনার পেঁয়াজ আমাদের দেশে উৎপাদন হচ্ছে, অথচ আমরাই খাচ্ছি অনেক বেশি দাম দিয়ে। তো এখন এটা পেঁয়াজের দাম সর্বোচ্চ গেলে আপনার 50-60 টাকা হইলে এটা মানা যায়, কিন্তু 140 টাকা এটা অতিরিক্ত। আপনার ইনটেক তেলের দাম বাড়ছে, খোলা তেলের দামটা বাড়ে নাই। খোলা তেলটা আগে যেমন পাম তেলটা আমরা কিনতাম 150 টাকা 52 টাকা লিটার বেচতাম মিললা, 160 টাকা 62 টাকা কেজি বেচতাম মিললা। মানে পাম তেলটা জমে যাওয়ার কারণে পাম তেলটা আমরা আনি নাই, সুপার তেলটা ব্যবহার করতেছি। যেমন 165 টাকা লিটার বেশি, 170, 72, 75 টাকা কেজি বেশি। তো এটা জমে না, যেমন আগে সুপারটা অনেক শীতকালের দিন সুপারটা জমে যায়, এখন সুপারটা হয় না। আর ইনটেক তেলের ব্যাপারটা হলো কোম্পানি পার লিটারে 6 টাকা বাড়াইছে। মানে কি যা আমরা বিক্রি করি কাস্টমার কম। যেমন আগে তো বলা লাগতো না, 900 টাকা আইসা কাস্টমার নিয়ে যেত তেল। কাস্টমার আইসা জিজ্ঞেস করে কেন বাড়ছে, কোন কারণে বাড়ছে। তো এটা হলো কোম্পানিরা যদি বাড়ায় তাহলে আমাদেরকে বলে না যে ভাই আপনার তেলের দাম বাড়ছে, বা কাস্টমারকে আপনারা বললেন বুঝা। তো ওনারা গাড়ির যেমন 965 টাকা গাড়ির আমরা 940 টাকা বিক্রি করি, গাড়ির থেকে 25 টাকা ছাড় দেওয়া। আমাদের 30 টাকা কিনা 40 টাকা বিক্রি করি। আমাদের বেচতে কষ্ট হয়, কাস্টমারের সাথে একটু বেশি কথা বলতে হয়। এই তেলের দাম তো প্রতি লিটারে মোটামুটি 10 টাকা করে বাড়ছে, তো এটা বাড়ার তো কোনো কারণ নাই। এই দেশে তো বাড়তে কোনো কারণ লাগে না। এটা হচ্ছে এমন না যে আমদানি কম সো দাম বাড়ছে, এমন না, মন চাইছে দাম বাড়াইছি, শেষ। এটাই এদেশে এটাই চলে। এটা বাজার সিন্ডিকেট প্লাস এখানে তদারকি করার কোনো মানুষ নেই আসলে। আগে তো মোটামুটি 6 মাস আগেও দেখা যাইতো যে অনেক মানুষ তদারকি করতেছে, রেগুলার ভোক্তাধিকার থেকে আসতেছে, এখন সেটা নাই। আমি শুনলাম যে পেপারে দেখলাম ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতেছে, কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করার পরে নাকি 30-40 টাকা কমে গেছে, কিন্তু বাজার তো দেখতেছি না। সমস্যা হলো আমি সমাবেশ তেল খাই না, আমি সরষের তেল খাই অথবা আর কি ওই অলিভ অয়েল খাই। অলিভ অয়েল কম, সরষের তেল খাই, আর নারকেল তেল খাই। স্বাস্থ্য সচেতন হতে হবে, বোঝেন না।